ওই জায়গার মধ্যে বড় একজন আলেম ছিলেন, জিনার বাড়ি ছিল রোম দেশ এলাকার মধ্যে। ওনার নাম হলো হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাইহি। উনি বলে, বাবা সামনে আসো, তোমার আব্বাজান নবীর দিদার পাইছে কিনা দেখো। এবার ছেলেটা সামনে আসার পর আব্দুল্লাহ মারুফ রুসাফির হাতের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা ছেলেটার মাথার উপর দিয়া বলছে, বাবা তুমি 3 বার পড়ো সূরা ইখলাস, 1 বার পড়ো সূরা ফাতিহা, তুমি আবার জবান দ্বারা পড়ো আমার আল্লাহ তাআলার সূরা ফাতিহাটা পড়া এবার আল্লাহর কাছে চক্ষু বন্ধ করো। ছেলে কয়, আল্লাহর কসম, চোখটা বন্ধ কইরা যখন আমি আলহামদুলিল্লাহ সূরাটা পড়লাম, দেখলাম একটা মানুষ জান্নাতের মধ্যে সুন্দরভাবে ঘোরাফেরা করে। জিজ্ঞাসা করলাম, কে আপনি? মাথাটা ঘুরায় কয়, আব্বা আমি তোমার তুমি আমার সন্তান, আমি তোমার বাবা। ও আব্বা, জান্নাতের মধ্যে কেমনে গেলেন? বলে, তুমি সন্তানের নেক দোয়ার কারণে। আব্বা আমি সন্তানটা আপনার কাছে টাকা পয়সা চাই না, শুধু দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন আপনারে ভালো করে দেয়। আব্বা গো, মরার আগে কি নবীর দিদার পাইছেননি? আব্বা কয়, সন্তান আমি নবীর দিদার পাইই মরছি, আর আমার নবীরে বলছি তুমি সন্তানরে যেন একবার নবীজির দিদার নসিব করায়। দেখো না আমার সামনে সুন্দর আসন কইরা একজন বৈশাতে, তিনি রহমাতুল লিল আলামিন নবী। ছেলে কয়, ওই মুহূর্তে আমি আমার আব্বার সাথে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আমি দেইখা পালাইছি। ও দুনিয়ার মানুষ, আমি কেন আমার ওয়াজটা এই দিকে ঢুকাইলাম একটু মনোযোগ দিয়া শুনলে বুঝতে পারবেন। আল্লাহকে ভয় করনেওয়ালা একজন আশিক রাসূলের কথা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। উনি বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে সারা জীবন আমার রাসূলে খোদা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে দেখার জন্য, পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আমার নবীরে দেখতে পারি নাই। এবার আমি কান্না করতে লাগলাম। একটানা বিবাহ করার পরে 21 থেকে 22 বছর পর্যন্ত আমি আমার রিয়াজত চালু রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত দাবি করি, আপনি নবীরে যদি আমি না দেখতে পাই তাহলে আমি খাবার খায়া কি করব? আমি সর্বক্ষণ রোজা রাইখা কাটাইতাম, আমি একা একা থাকতাম। এমন কর্মকাণ্ড দেখা আমার ঘর থেকে আমার স্ত্রী চলে গেছে। আমার একটা সন্তান ছিল যার বয়স 11 থেকে 12তম বছর পর্যন্ত। ওই সন্তান আমি বাবাকে বলছে, হে আব্বা, আমি আমার জীবনে নামাজি ব্যক্তি দেখছি, আপনার মতো দেখি নাই। আমার জীবনে রোজাদার ব্যক্তি দেখছি, আপনার মতো দেখি নাই। ইমানদার দেখছি, আপনি বাবার মতো দেখি নাই। বাবা, মানুষ আল্লাহর কাছে টাকা চায়, পয়সা চায়, ভালো চায়, খারাপ কোনো কিছু চায় না। আর আপনি দেখি মুনাজাত যখনই করেন আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আপনারে মরণের আগে একবার হাবিবে কিবরিয়া নবীর দেখা দেয়। বাবা, আপনি কি ওই নবীর জন্য এত পাগল? ওই বাবা কয়, সন্তান, দুনিয়া বানাইলো আল্লাহ যেই নবীর কারণে, আমি আশিকরে বানাইলো আল্লাহ যেই নবীর কারণে। আমি যদি ওই নবীরে না দেখা মারা যায়, আমার এই সোনার জীবনটা বিফলে চলে যাবে। আমি নবীরে দেখতে চাই, ওই নবীরে আমি একবার দেখতে চাই। এ আমার চট্টগ্রামের সুচিউরার মানুষ, আজকের মাহফিল যারা করতেছে জনাব খুরশেদ মিয়া এবং তার পরিবার সহ, এরা চিন্তা করে কিনা জানি না, যদি এত সুন্দর মাহফিল করায়া মরার আগে একবার নবীর দিদার না পাই, জীবন তো শান্তি হবে না। আমি বলবো, ও খুরশেদ মিয়া সহ আপনার পরিবার যারা শুনতেছেন, আপনারা দুনিয়াতে মাহফিল করেন সত্য কথা, একবার মরণের আগে নবীকে দেখার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করবেন। চট্টগ্রামের মানুষ, আপনারাও আল্লাহর কাছে কান্না করবেন যেন মরণের আগে একবার নবীর দিদার আপনাদেরকে দান করা হয়। মুসলমান ইমানদার ওই ব্যক্তি একটানে 21 বছর 22 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে, ও আল্লাহ, আপনি একবার আমার নবীর দিদার নসিব করেন। উনি বলেন, আমি গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় আমার সন্তান 14 বছর বয়স, ওই সন্তান আমি আব্বাজানের পাশে বসা। ওই সন্তান লক্ষ্য করে দেখলেন আমি আব্বাজান ঘুম থেকে হঠাৎ করে লাফ দিয়ে উঠলাম। এ সন্তান আর ঘুমানো যাবে না, বলে, বাবা কেন? এ আব্বা, নবীকে তো দেখি নাই, বয়স বড় ভারী হয়ে গেছে, চলো নবীকে দেখার জন্য আমি রওজা মদিনার দিকে রওনা করব। আব্বা, নবী তো রওজাতে শুয়ে আছে, নবী কেমনে আপনি সে জায়গায় গেলে দেখা দিবে? বলে, আশেক নবী রওজার সামনে গেলে চোখ বন্ধ করলে নবীরে দেখতে পায়। আব্বা, আপনি এখন রাত্রবেলা রওনা দিবেন। ওই বয়স্ক মানুষ আল্লাহর বান্দা রওনা করেছে, রাত্রবেলা গাট্টিগুলা নিয়ে রওনা করছে নবীরে দেখার জন্য। ছেলে ডাক দিয়া কয়, বাবা, আপনারই পাগলামি দেখে আমার মা আপনারে ছাইরা চইলা গেছে গা, কিন্তু আমি সন্তান যদি আপনারে ছাইরা দেই, আপনি বাবার সঙ্গে আর কোনো মানুষ নাই। ও আব্বা, আপনি
আপনি যেহেতু নবী দেখার জন্য যাবেন, আপনি আমার একটা ওয়াদা করেন, যখন নবীরে দেখবেন এই সময় আমার নবীর কাছে বলবেন, নবী জানো আমি ফুতের একবার আপনার নবীর দিদার দিয়া দেয়। আব্বা গো আমি আপনার সফর সঙ্গী হইতে চাই। ওই ছেলেটা আব্বা জানের সঙ্গে হতে 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 করে রওনা করছে। ছেলেটা বলে সিরিয়া পর্যন্ত দেয়া পৌঁছাইলাম, এখনো মক্কা মদিনা যায় পৌঁছাইতে পারি নাই। আমি দেখলাম আমার আব্বা জান অসুস্থ হইয়া পইরা রইছে। আমার আব্বা জানরে তাবুতে রাইখা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ গো এখন যদি এই সিরিয়ার মরুভূমির মধ্যে আমার আব্বা জান মইরা পইরা থাকে, জানাজা দিব কে, গোসল করাইব কে, কাপন পরাইব কে আমি তো জানি না। আল্লাহ আপনি আমার আব্বা জানরে শেফা দান কইরা দেন। ফোলা কয় আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, কারণ তাহাজ্জুদের নামাজটা এত বড় নেয়ামত, এত বড় নেয়ামত। এখানে যেই ছেলেরা বসে আছো বিদেশ যাইতে পারো না, আমি বলবো 3 মাস টানা তাহাজ্জুদের নামাজ পড়ো, দেখবা আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদের বরকতে তোমার বিদেশ যাওয়া কনফার্ম করে দিব। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে কান্দে, আমি আমার মা বোনদের কাছে বলবো গো মা, পেটের মধ্যে সন্তান হয় না, মা গো মা সন্তানের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ো। এই তাহাজ্জুদের নামাজের উসিলা আল্লাহ তাআলা নিঃসন্তানদের সন্তান দান করে। অনেকের কঠিন রোগ বিমারে ভুগতেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, দেখবেন আল্লাহ তাআলা কঠিন রোগ বিমার ভালো করে দিবে। বলে হুজুর কেমনে শিউর দিলেন? শুনেন আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা হাদিস বলি, যখন আমার নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হয় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। হাবিব আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ওই দিন রাত্রবেলা আমার নবী যে আমি আয়েশার ঘর মোবারকের মধ্যে আমি দেখলাম আমার নবী কোনোদিন এত লম্বা লম্বা সেজদা দেয় না। আমার নবী লম্বা লম্বা সেজদা দিয়া নামাজ আদায় করে। ফজরের নামাজের আগ মুহূর্তে নবী নামাজ শেষ করছে। সারা রাইতে আমার নবী মাত্র 2 রাকাত নামাজ আদায় করছে। জিজ্ঞাসা করলাম নবী গো এত রাত্র পরিমাণ এত লম্বা সেজদা আমি কোনোদিন আপনারে দেখি নাই, নবী কেন কান্না করতেছেন? কারণটা আপনার কাছে জানতে চাই। নবী আমার কয় আয়েশা আমার আল্লাহ বলেছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি আমার আল্লাহ তাআলা আমি নবীরে মাকামে মাহমুদ দান করব। আমি নবী কাঁদছি, আমি নবী তো উম্মতের পাগল, আমি নবী তো উম্মতের দেওয়ানা। আমি কইছি আল্লাহ আমার তাহাজ্জুদের নামাজের কারণে যদি মাকামে মাহমুদ দান করেন আমার উম্মত আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাব। আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ আপনি আমার উম্মতরে কি দান করবেন? আমার আল্লাহ যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যা চাইবো আমার আল্লাহ আমি নবীর উম্মতরে তা দিয়া দিব। আল্লাহর কসম আমি শামীম রাজা এলেমের জোরে কথা বলি না, আমার উস্তাদদের কথা শুই না, তাহাজ্জুদের নামাজের আমলটা করার কারণে, আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার কারণে, দাড়ি পাকা বয়স্ক বাবাদের সম্মান ইজ্জত পাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমি শামীম রাজার সম্মান ইজ্জত বাড়াইছে। আপনারা মুহাব্বতে কর আমরা ওই সম্মান ইজ্জত আল্লাহ তাআলার কাছে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেবের আগমন। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করুক। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমি যদি কোন 5 মিনিট সময় লাগবে কারণ ওয়াজটা হইছে না। মারহাবা কোন মারহাবা। ওই তাহাজ্জুদ নামাজের বরকতে আমার আল্লাহ তাআলা আপনাদেরকে সব সম্পদ দান করবে। ওই ছেলে বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আমার আব্বা মারা গেলে জানাজা পড়ার মতো মানুষ নাই, গোসল দেওয়ার মতো মানুষ নাই। ছেলে বলে আমার আব্বা যখন যে অবস্থায় থাকতো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতো। এবার আমি তাহাজ্জুদ নামাজ শেষ করে দেখলাম আমার আব্বা জানের জানাজা, আমার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করছে। ঘরে যায় দেখলাম আমার আব্বা জান কোরবান দিয়া কোনো কথা বলে না। আমি চিন্তা করতে লাগলাম ফজরের নামাজের ওয়াক্ত চলে যায়, আমি ফজরের নামাজটা পড়ার সাথে সাথে হঠাৎ করে তাকায়া দেখলাম
চারিদিক থেকে দলে দলে হাজার হাজার মানুষ সিরিয়ার মরুভূমির মাঝখানে হাজির হয়ে গেছে, একসাথে সিরিয়াল করে পালাইছে। মস্কের মধ্য থেকে পানি বাহির করে আমার আব্বারে গোসল দিছে, কাফনের কাপড় পরায়া আমার আব্বা জানাজার নামাজ পড়ায়া তারা দাফন করে দিছে। জিজ্ঞাসা করলাম, ও সিরিয়ার মানুষ, তোমরা কোথা থেকে আসলে? আমি তো তোমাদেরকে খবর দেই নাই। সিরিয়ার সব মানুষ ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, গতকালকে রাত্রবেলা আমরা আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর স্বপ্ন দেখছি। আমার নবী আমার ঘুমের ঘরে আইসা বলছে, হে সিরিয়ার মানুষ, তোমরা যদি পাক্কা একজন আশিক রাসূলের জানাজার নামাজে অংশীদার হইতে চাও, সিরিয়ার মরুভূমির মাঝখানে চইলা যাও। আমরা সবাই একই স্বপ্ন দেখা তোমার আব্বার জানাজার নামাজ পড়তে আসছি। ওই ছেলে ডাক দিয়া কয়, আমার আব্বা যদি এত বড় আশিক রাসূল হয়, আমার আব্বা জান কেন নবীর দিদার পাইল না? সিরিয়ার মানুষ কয়, আমরা এটা মানি না, তোমার আব্বা নবীর দিদার পাইছে। ওই জায়গার মধ্যে বড় একজন আলেম ছিলেন, জিনার বাড়ি ছিল রোম দেশ এলাকার মধ্যে। ওনার নাম হলো হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলে, বাবা সামনে আসো, তোমার আব্বা জান নবীর দিদার পাইছে কিনা দেখো। এবার ছেলেটা সামনে আসার পর আব্দুল্লাহ মারুফ রুসাফির হাতের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা ছেলেটার মাথার উপর দিয়া বলছে, বাবা তুমি 3 বার পড়ো সূরা ইখলাস, 1 বার পড়ো সূরা ফাতিহা, তুমি আবার জবান দ্বারা পড়ো আমার আল্লাহ তাআলার সূরা ফাতিহাটা পড়া এবার আল্লাহর কাছে চক্ষু বন্ধ করো। ছেলে কয়, আল্লাহর কসম, চোখটা বন্ধ কইরা যখন আমি আলহামদুলিল্লাহ সূরাটা পড়লাম, দেখলাম একটা মানুষ জান্নাতের মধ্যে সুন্দরভাবে ঘোরাফেরা করে। জিজ্ঞাসা করলাম, কে আপনি? মাথাটা ঘুরে কয়, আব্বা আমি তোমার তুমি আমার সন্তান, আমি তোমার বাবা। ও আব্বা, জান্নাতের মধ্যে কেমনে গেলেন? বলে, তুমি সন্তানের নেক দোয়ার কারণে। আব্বা, আমি সন্তান তো আপনার কাছে টাকা পয়সা চাই না, শুধু দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনারা ভালো করে দেয়। আব্বা গো, মরার আগে কি নবীর দিদার পাইছেননি? আব্বা কয়, সন্তান আমি নবীর দিদার পাইই মরছি, আর আমার নবীরে বলছি তুমি সন্তানরে যেন একবার নবীজির দিদার নসিব করায়। দেখো না, আমার সামনে সুন্দর আসন কইরা একজন বৈশাতে, তিনি রহমাতুল লিল আলামিন নবী। ছেলে কয়, ওই মুহূর্তে আমি আমার আব্বার সাথে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আমি দেখা পালাইছি। আব্বা, আপনি নবীর দিদার কেমনে পাইছেন? বাবা কয়, সন্তান যেই দিন আমি বিবাহ করেছি, তোমার আম্মা জান আমাকে তোমাকে 11 বছর বয়স ফালাইয়া দিয়া চইলা গেছে আমার পাগলামির কারণে। আমি আমার সব সম্পদ আমার এলাকার মাদ্রাসা দারুল আরকামের মতো দান করে দিছি, আর আমার আল্লাহ তাআলা এই দোয়া কবুল কইরা রাহমাতুল লিল আলামিন নবীরে আমি আব্বার চোখের সামনে দেখায় দিছে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা আর কি কি নিয়ামত দান করে। আমার নবী কয়, উম্মত, একটা মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষটার যখন 3.5 হাত মাটির কবরের মধ্যে শোয়া দেয়, ওই কবরে রাখার সময় বালিশ নাই, বিছানা নাই, লেপ নাই, তোশক নাই। আল্লাহর নবী কয়, রহমতের 3 জন ফেরেশতা দিয়া ওই বান্দা যদি আল্লাহর প্রশংসা কইরা থাকে, বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয়। জবানটা কইলা উচ্চ কণ্ঠে ধরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও চট্টগ্রাম এই সুচিউরা এলাকার ভাই বাবারা, বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন। ওই কবরের মধ্যে আপনার জন্য কোনো বিছানা নাই, কিন্তু ওই কবরের মধ্যে বিছানা দিব একজন আমার আল্লাহ। ওই বিছানা হলো জান্নাতের বিছানা। দুনিয়ার লেপ তোশকের কথা কয় না, ওই বিছানা জান্নাতের বিছানা। তবে শর্ত হইল আল্লাহর প্রশংসা করা লাগবে। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 6 নাম্বার পাইলাম, 7 নাম্বার কোন নিয়ামত দান করে? ও বন্ধু, আপনি আমি যখন কবরে চলে যাব, কবরের মধ্যে বাঁশ দেয়নি? হ্যাঁ, কবরে বাঁশ দেন, অসুবিধা নাই, কিন্তু মারা যাওয়ার আগে দুনিয়াতে যদি দেয়, অবস্থা ভালো? আমি কিন্তু খুতবাতে আছি, আমি খুতবা শেষ করি না, মিলাদ জিকির আজকার শেষ করি না, ওয়াজে ঢুকছি। জেঠাগ্রাম সহ এই অঞ্চলের এই সাইডটাতে আমার মনে হয় না যে আমি আর কখনো আসছি। আর এই অঞ্চলে আমি প্রথম ঢুকলাম। তবে বয়ান যতটুকু করব ততটুক মনোযোগ দিয়ে শুনবেন। এই জায়গাটা একটা ভালো জায়গা। কেমন ভালো? 8-10টা ওয়াজের মাঠে ওয়াজ করা এক জিনিস, মাদ্রাসার মাহফিলে ওয়াজ করা আরেক জিনিস। কথা কি বুঝতে পেরেছেন? আমার ডান পাশে যিনি বসে আছেন সুপার,
আমার বাম পাশে যিনি বসে আছেন ঢাকা আলিয়া থেকে কামেল করা, ঢাকা ইউনিভার্সিটি থেকে। এরপরে কি আর কিছু বলার প্রয়োজন মনে করেন আপনি? ওনাদের যে বয়স এবং ওনাদের যে বয়সের ধারাবাহিকতা, হুজুরের সুপারিনটেন্ডেন্টের বয়স, শিক্ষকতার বয়স হিসাব করলে আমার বয়সের সমান। হুজুরের পড়ালেখা শেষ করার বয়স হিসাব করলে আমার বয়স থেকে আরো বেশি। তা আমি এখানে যা বয়ান করব ধৈর্য নিয়ে মনোযোগ নিয়ে বসবেন। আমার একটা বিশ্বাস, আপনারা যারা দাঁড়ায় আছেন অসুবিধা নাই, আমার মাহফিল আমি কোনো শ্রোতাকে বসতে বলি না। দেখবেন ইনশাল্লাহ তারা না বইলেও কই থেকে আন দিয়ে বইয়া গেছে। আপনারা রাজি আছেন ইনশাল্লাহ ধৈর্য নিয়ে বসতে? শুনবেন ইনশাল্লাহ? বোঝা যায় ওয়াজ কামে লাগবো? আচ্ছা, তুমি একটু ধৈর্য নিয়ে বইয়েন। মাইকলা, তুমি আজকের হাদিয়াটা পাওয়ানোর পরে এটা টাইট করানোর লেগে একটা ফ্লাশ কিনবে, এই যে এটা লরসর করে, মোটামুটি সাউন্ড কিন্তু বালা, শুধু একটু লরসর এটা ঠিক হয়ে যাবে। কেমন ভাই? সাউন্ড কিন্তু একবার করা, একের ক। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আস্তে আমিন কইছেন, আরো জোরে কোন আমিন, মুহাব্বতের আওয়াজে কোন আমিন। সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরের মধ্যে আলো নাই, বাতাস নাই, কোনো কিছু নাই। ওই কবরে আমাদেরকে আলো দেওয়া হবে। আমার নবীজির রহমাতুল লিল আলামিন, নবীর প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একই প্রশ্ন আমি আমার নবীকে যখন করলাম, আমার নবী বলেন, ওই ব্যক্তি যদি আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই ব্যক্তির কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দিয়া দিবে, বান্দা আল্লাহর প্রশংসা করার জন্য 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছে, ওই বান্দার চেহারাটা এমন নূর হবে, বিওয়াজহিকান নূর, এমন তাজাল্লি পাওয়ার দেখা যাবে, রহমতের ফেরেশতারা কবরে আইসা চিনবে এটা ইমানদার, কারণ বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলার প্রশংসা করেছে। এবার 8 নাম্বার পুরস্কার, ওই কবরের মধ্যে যাওয়ার পরে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা অথবা মান হাজার রাসূল, এই 3টা প্রশ্ন করা হবে। যদি আপনি আল্লাহ তাআলার প্রশংসাকারী বান্দা হন, অন্ধকার কবরে যাওয়ার পর রহমতের ফেরেশতারা আপনার চেহারা দেইখা বলবে, এটাই তো আল্লাহ তাআলার পাক্কা ইমানদার বান্দা, রাসূলে পাকের 7টা পাক্কা উম্মত। এটার চেহারার মধ্যে ঈমানের দৌলত দেখা যায়, ঈমানের চিহ্ন দেখা যায়। এই বান্দা সওয়ালের জবাব ছাড়া বান্দাকে কবরের প্রশ্নগুলা সহজ করে দিয়া পার করা হবে। নবী গো, 9 নাম্বার কোন পুরস্কার দেওয়া হবে? আমার নবী জানায়া দেয়, ওই কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা জায়গা হবে। আল্লামা এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলে, একটা চুলকে 70টা ভাগ করার পরে যত চিকন হবে, ফুলসেরাতের রাস্তাটা তত চিকন হবে। ফুলসেরাতটা তরবারির চাইতে দাঁড়ানো হবে। ওই ফুলসেরাতের মধ্যে কোন মানুষ যখন কদম রাখবে, ফুলসেরাতের নিচে আমার আল্লাহ হাবিয়া নামক দুজক সাজাইবো, ওই দুজকের মধ্যে পড়া যাবে। তবে যদি বান্দা আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দা বিসমিল্লাহ বলে ডান পাটা রাখবে, আলহামদুলিল্লাহ বলে বাম পাটা উঠাইবে। বান্দা তাকায়া দেখবে চোখের পলকে বিজলির মতো ফুলসেরাতের রাস্তা পারি হয়ে গেছে। বন্ধুরে, ও আমার এই সুচিউরা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, চিন্তা করে দেখো, শুধু আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ তাআলা এই 9টা নিয়ামত দান করে। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কি নিয়ামত দান করে? আমার নবী কয়, 10 নাম্বার, বান্দা ফুলসেরাত পারি দেওয়ার পরে বেহিসাব ফাদাখালাল জান্নাতা বলে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফটা বেশি দিন হয় না, 2 মাসের কাছাকাছি সময় আমি জিয়ারত করে আসছি। মক্কা নগরীর পাশে তায়েফ একটা এলাকা, যেখানে আমার নবী হায়াতে জিন্দেগিতে 10 দিন অবস্থান করেছে। ওই তায়েফের মানুষরা আল্লাহর হাবিবকে বড় কষ্ট দিছে, আঘাত দিছে। নবী আমার তায়েফবাসীর জন্য তবুও দোয়া করে গেছেন। তায়েফের যুবকেরা আল্লাহর হাবিবকে পাথর নিক্ষেপ করছে। খোদার কসম, ওই সময় যদি এই নাসিরনগরের জেটা গ্রামের সুচি
সুচিউরার যুবকরা থাকতো, তায়েফের যুবকরা যখন নবীরে পাথর নিক্ষেপ করে, নাসিরনগরের যুবকরা তাদের বুকটা আমার নবীর দিকে বিলাইয়া দিত। নবী গো, আপনার শরীর মুবারকে পাথরের আঘাত লাগার আগে, আপনার শরীর মুবারকে তরবারির আঘাত লাগার আগে আমরা নাসিরনগরের যুবকরা মরতে চাই। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ আলেমরা জানে, ওনার একটা উপাধি হইল রাইসুল মুফাসসিরিন। পৃথিবীতে যত মুফাসসির কিয়ামতের আগ পর্যন্ত তাফসীর করবে, আল্লামা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আনলে সে মুফাসসির হবে না। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলার প্রশংসা করে কেমনে? আমার নবী কয় তিন ভাবে। কোরআন প্রমাণ করে, এক নাম্বার ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের মাধ্যমে। দুই নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ তাআলার সাথে শিরিক না কইরা। তিন নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসানের মাধ্যমে। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরাও তো আল্লাহ তাআলার প্রশংসা করার পক্ষে, এবার আপনারা বলেন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে কোন আছে না নাই? এবার হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আর কি কোনো মাধ্যম নাই যেটার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করব? নবী আমার বলে, বিতালাওয়াতিল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা হয়। ও আমার চট্টগ্রামের সুচিউরার বাবারা, আসেন আমরা সবাই মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহি, ক্বালা খিয়ারিকুমুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাশ শাতি সাআতি ইয়ারফাল ইলমু ওয়া ইয়াকসুরাজ জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরাশ শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ, মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীর ফসিনা মুবারক মেসকার সাইতে আরো সুগ্রান, দয়াল নবীর ফসিনা মুবারক মেসকার সাইতে আরো সুগ্রান। সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
ও গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিবে হইল মদিনায় আল্লাহুম্মা সাল্লি মোহাব্বত নিয়ে পড়েন ঈমান তাজা হবে রূহ জিন্দা হবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমি আমার জেঠাগ্রাম এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আপনারা যেমনে পড়তেছেন বলে হুজুর লাভ আছে সত্য, কিন্তু আমরা জোরে পড়তে রাজি না। বন্ধু আমার, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা ওয়াজটা বুঝতে পারবেন। এক ফকির বেড়া ভিক্ষা করবার লাগা ভাঙ্গা টিনের ঘরের সামনে যায় কয়, আল্লাহর রাস্তে আমি ফকির বেড়ার একটু ভিক্ষা দেন। ঘরের মালিক বাহির হইয়া 5 টাকা ভিক্ষা দিতে ফকির বেড়া দোয়া করে, আল্লাহ যে আমার 5টা টাকা দান করছে তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানাও। ভাঙ্গা টিনের ঘরের মালিক বড় খুশি হয়ে গেছে। এই টিনের ঘরের সাথে একটা 5 তলা বিল্ডিং। ফকির বেড়া যায় কয়, আল্লাহর রাস্তে ভিক্ষা দেন। বলে বিল্ডিং এর মালিক আইসা 5 তলা বিল্ডিং তো 5 টাকা ভিক্ষা দিছে। ফকির দোয়া করে, আল্লাহ তারেও লাখ লাখ টাকার মালিক বানাও। বাড়ির মালিক কয়, তত বেড়া 5 তলা বিল্ডিং কি লাখ টাকার মালিক হইলে হয়? কয়েক কোটি টাকার মালিক হইলে 5 তলা বিল্ডিং তুই আমার লাগে লাখ টাকা দোয়া করলি? না, আপনার লগে ভাঙ্গা টিনের ঘর তো এ আমার 5 টাকা ভিক্ষা দিছে, আমি দোয়া করছি আল্লাহ যেন তার লাখ লাখ টাকার মালিক বানায়। তা আপনি যেই টিয়া দিচ্ছেন তো দোয়া তো তার সমানই পান। কথা কয় না বেটা, খারাপ বাবা তোর আমি তাড়াতাড়ি টিয়া দিতেছি, বাড়ে 500 টাকার নোট দিছে, বেশি করে দোয়া কর। আপনারা যারা এখানে মানুষ আছেন, আপনারা 5 টাকার আওয়াজ দিলে আওয়াজ কিন্তু 5 টাকার ওয়াজে পাইবেন। আমি আওয়াজ অনুযায়ী ওয়াজ করি। আপনারা আমার সাথে একটু দুরূদ শরীফ পড়া লাগবে। 3টা ফজিলতের কথা বলি। নবীজি বলেন, 1 নাম্বার, কোন মানুষ যদি নবীজির প্রতি একবার মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে। এই হাদিসের ব্যাখ্যা বলো সুন্দর। আপনাদের কষ্ট হইতেছে? আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করে বলছেন, জান্নাতে যদি একবার দুরূদ পড়লে 1টা গাছ লাগা, 100 বার পড়লে 100টা গাছ। মনে করেন আপনি আপনার অন্যান্য ইবাদতের কারণে দুজকি, নবীজি দুরূদ শরীফ পড়লেন, কবরে যাওয়ার পর দুজকেই গেলেন, আল্লাহর কাছে একটা নালিশ করবেন, দরখাস্ত দিবেন, আল্লাহ আমি তো দুজকি, আপনার হাবিবের উপর একবার দুরূদ পড়লে না জান্নাতে একটা গাছ লাগানো হয়? আল্লাহ আমি তো অনেকবার পড়ছি, আমার গাছগুলো কি আছে? উত্তর হবে কি হ্যাঁ না না? হ্যাঁ আছে। তখন আল্লাহ আমি জান্নাতে যাইতে চাই, আমার গাছগুলা দেখতে চাই। জান্নাতের গাছের নিচে যায় বান্দাকে আল্লাহ এখান থেকে বের হতে চাই। কেন? বলে আল্লাহ তুমি আমার নামে গাছ লাগাইছো, যে জায়গায় তুমি আল্লাহ লাগাইছো, তুমি আল্লাহ মানুষের জায়গায় লাগাও না, আমার জায়গাতে লাগাইছো। তখন ওই জায়গার ভিতরে বান্দা থাকবে আর বাইর হইতে চাইবে না। এটা হলো 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার, নবীজি বলছেন আমার উম্মতেরা যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। আরো জোরে কোন? 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন ব্যক্তি যদি রাতে ঘুমাইতে যাওয়ার আগে আমি রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়া ঘুমাই, ওই রাত্রিবেলা যদি সে মারা যায় ইমানের সাথে মারা যায়। তো মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এটা মনে আছে? এইখানে মানে ও আলা আলি আরে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। বলেন মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি হৃদয় বরে দেখতাম আমি, হৃদয় বরে দেখতাম আমি, নয়ন বরে দো জাহানের বাদশা নবী। ওটা আপনারা পারেন জোরে, দো জাহানের রে আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম মুসিবতে
হে মোদের নবীর উসিলাতে সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, আবার হিকমতে গন্ধমে খাওয়াইয়া, হিকমতে গন্ধমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা সেই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীর দরুদ বইল না, বলেন নবীর বইল না, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব? সচিউরার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? আরে এত সুন্দর মদিনা। আমি ঘরে আসার পরে একটা ছেলে জিগায়, হুজুর আপনার মাথার বাবরি চুলগুলা কোথায়, দেখলে তো বড় ভালো লাগতো। আমি কইছি রে পাগল, বেশি দিন হয় না রে, আমি আমার নবীর রওজা মুবারক দেখবার লাগা গেছিলাম। আমি প্রথম আমার নবীর রওজা মুবারকে মদিনা শরীফে প্রথম গেছি। আমি 5 ওয়াক্ত নামাজে একটানা 7 দিন 8 দিন পর্যন্ত নবীরে সালাতু সালাম জানাইছি। যেদিন আমি মদিনা শরীফ থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিব, আমার নবীরে বিদায়ী সালাম দিয়ে আসতেছি। আমি আমার নবীর রওজা শরীফের সামনে যায় 3টা কাজ করছি। 1 নাম্বার, আগে আমি আমার নবীর রওজা মুবারকে সালাম দিছি। 2 নাম্বার, আমি আমার নবীর রওজা মুবারকের দিকে ফিরা ফিরা বলছি, নবী গো এতদিন পর্যন্ত আপনি নবীর কথা ওয়াজ মাহফিলের মাঠে বলতাম, আজকে আপনি তাকে দেখেন আপনার পাগল শামীম দাদা আপনি নবীর রওজার সামনে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা শখ, যেহেতু আপনার রওজা মুবারক দেখছি, ও নবী গো আমার মরণের আগে একবার আমার শখ আপনি নবীরে দেখতাম। ও নবী গো আপনি একবার আমার দেখা দিয়েন গো নবী। বাবারে, তৃতীয় একটা ফরিয়াদ আমি রাসূলের রওজা মুবারকে জানাইছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রওজা মুবারকে আইসা সালাম দিছি, আপনার দেখার জন্য ফরিয়াদ জানাইছি। নবী গো বাংলাদেশে যখন ওয়াজ মাহফিলে যায়, সব ওয়াজ মাহফিলে আপনার আশিকদেরকে নিয়ে আপনি নবীর উপরে সালাতু সালাম দুরূদ শরীফ পড়ি। নবী গো অনেকে বড় এতিম মানুষ, অনেকে গরিব মানুষ মক্কা মদিনা আসতে পারে না, ইয়া রাসূলুল্লাহ আপনার পাগলদেরকে মরণের আগে একবার আপনার রওজা মুবারকের সামনে আইনেন। আমি দেখছি রে কত পাকিস্তানিরা বাংলাদেশিরা আমার নবীজি রওজা মুবারকের দিকে ফিরা ফিরা কান্দে। আমি দেখছি কত বাংলাদেশি হুজুররা পর্যন্ত নবী রওজা মুবারকের দিকে ফিরা ফিরা কান্দে। ওই রওজা মুবারক দেখলে বড় শান্তি লাগে রে। রওজা মুবারকে সালাম দিয়া বাইরে হইলে পাশে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিতে ফজরের নামাজটা পড়া যদি ঢুকে, ওই জান্নাতুল বাকিতে ফজরের বাতাসটা গায়ে লাগলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। 10,000-এর উপরে সাহাবায়ে কেরাম ওই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে। আমি যখন কাবা
শরীফে গেছি, কাবা ঘরের গিলাফটা দইরা দইরা কাবা ঘরের যেই দরজা আছে যেখানে দইরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আমি কইছি আল্লাহ তোমারে বাংলার মানুষেরা মসজিদে যাইয়া পাথরের মধ্যে টাইসের মধ্যে সেজদা দেয়, আল্লাহ তোমার এই ঘরটা দেখে তো তারা সেজদা দিতে পারে না। ও আল্লাহ তাদেরকে একবার হইল তুমি তোমার ঘরের সামনে আইনো। আমি দেখছি কত মানুষ আল্লাহর কাবা ঘরের দিকে ঢুকে আর চোখের পানি পড়া কান্দে, দেখছি এদের মুখের মধ্যে কথা বলে হাসতাছে। আমি জিজ্ঞাইছি ভাই আপনি এমনি কান্দেন কেন? আমারে কই হুজুর আল্লাহর কাবা ঘর দেখলে আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আমি কাবা ঘরের দিকে তাকাইলে আমি নিজে কান্না করা লাগে না, চোখের পানি অটোমেটিক চলে আসে। এখানে অনেক দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা আছেন, টাকা পয়সা বানাইছেন, ক্ষেত পাথরের মালিক, সম্পদের মালিক, বাড়িতে সুন্দর একটা বিল্ডিং বানাইছেন। কই আপনার মনটা দোষ, এই খোদার মালিক যেই খোদা আপনারে বানাইছে ওই খোদার ঘরটা দেখার জন্য মনটা কান্দে না? ও যুবক ভাইরা কক্সবাজারে ট্যুরে যাওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো, না 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 এখন থেকে ওয়াদা করো 100 হোক 1000 টাকা হোক, এই টাকাগুলা মক্কা মদিনা যাওয়ার জন্য রেডি করে রাখবা। মক্কা মদিনা যাইতে বেশি টাকা লাগে না রে, বড় খরচ করতে পারো আর না পারো প্রয়োজনে উমরা হজদার মধ্যে যাই আল্লাহর কাবা ঘরটা দেখার চেষ্টা করবা। ও বন্ধু যেই মক্কাতে যেই মদিনাতে নামাজ পড়লে দেখলে চোখে এত শান্তি লাগে, মনে এত শান্তি লাগে, আপনারা বলেন আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই যে একটা হাত তুলে আমার আল্লাহরে দেখান, জবানটা খুলে আসেন নি একটা তাকবীর দিবেন কেউ জোরে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। জোরে বলেন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? সবাই জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার চট্টগ্রাম সুচিউড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমরা তো আজকের মাহফিলের মধ্যে এমনি এমনি আসি নাই। আমার ভাইজান জনাব খুরশেদ আলম সাহেব এই তাবারুকের ইন্তজাম, খানা পেনার ইন্তজাম করেছে, এমনি এমনি করে নাই। এটার উদ্দেশ্য কিন্তু খানা পেনা খাওয়া নয়, জমজমাট ভাবে দোকানপাটে মেলার মধ্যে ঘোরাফেরা করা নয়, এটার একটা উদ্দেশ্য আছে। যদি প্রশ্ন করে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা আপনারা কেন এত কষ্ট করে মাহফিলে বসছেন, আপনাদের উত্তর হবে হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করছি, আমরার গুনার খবর আমরার মা জানে না, গুনার খবর বাবা জানে না, গুনার খবর আত্মীয় স্বজন কেউ জানে না, যদি জানতো আমরার এলাকার মধ্যে জায়গা দিত না। যুবক রে, ও যুবক ভাইরা একবার চিন্তা করো জীবনে কত গুনাহ করলা, তোমার গুনার খবর কেউ জানে না। তোমার বাপ যদি জানতো তোমার সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা বোনেরা, তুমি মায়ের গুনাহ যদি তোমার সন্তান দেখতো তোমার মা কইয়া ডাকতো না। দাড়ি পাকা বয়স্ক বাবারা একবার চিন্তা করে দেখেন, আপনাদের গুনাহ যদি আপনাদের সন্তান দেখতো আপনাদেরকে সন্তান বাবা বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম রে বাবা, আমি শামীম রাজার গুনাহ যদি লেখা উঠতো কপালে আমি গুনাহগার, মানুষ আমারে গুনাহগার কইয়া ডাক দিত। যদি লেখা উঠতো আমি মিথ্যাবাদী, মানুষ আমারে মিথ্যাবাদী কইয়া ডাক দিত। আল্লাহ আমি গুনাহ করছি, অন্যায় করছি, মাফ চাই তোমার দরবারে। আল্লাহ এই গুনাহ কি মাফ করবানি? আমার আল্লাহ কয় বান্দা জীবনের গুনাহ মাফ করা হবে। কেমনে রে বান্দা, কেমনে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ করব? মুহাব্বতে মুহাব্বতে অন্তরের চক্ষুটা খুইলা দিয়া, এই জাহিরি চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 মায়ার নবী বিনে গো
আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ দয়ার নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশে মিশে মায়ার জগতে আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ জবান না কইলা আল্লাহর কে শরণ নাই আল্লাহ মায়ার নবী বিনে আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ মুনাজাতে যতগুলা ফরিয়াদ করলাম আমার আল্লাহ দিতে পারে কি পারে না আলেম ওলামা হুজুর আছে বেয়াদবি ক্ষমা করবেন কয়েকটা কথা আপনাদের সামনে রাইখা বইলা যায় আমি যে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হইও না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম নিজের কথা ভুলে গেছে এবং আল্লাহ তাদেরকে ভুলে রাখছে ও আল্লাহ কেন কেন তাদের মতো হইতাম না আমার আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি হযরতে ইমাম আহমদ রাজা খান ফাযিলে বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে ঘোষণা করে জগতের মানুষ এই জন্য তোমরা তোমাদের পূর্ববর্তীদের মতো হইবা না কারণ পূর্বের মানুষরা গুনার কাজ করছে এগুলা করার কারণে যখন কবরে যাবে আল্লাহ তাআলা তাদের জন্য আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি রাইখা দিয়েছে মাবুদ আমরা কেন পূর্বের মানুষের মতো হইব না আল্লাহ কয় বান্দা শুধু তাই না আগের আয়াতে ঘোষণা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বান্দা যারা মুমিন আছো তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ এই শব্দটার তাফসীর আমি তিনটা তাফসীরের আলোকে দেখলাম আল্লাহ তাআলার এই ইত্তাকুল্লাহ শব্দটারে কত সুন্দর করে ভাঙ্গা লেখছে ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করা যারা আল্লাহকে ভয় করবে তাদের মধ্যে পাঁচটা খাসিয়ত থাকবে পাঁচটা আচরণের অঙ্গভঙ্গি থাকবে ইয়া রাসূলুল্লাহ কোন পাঁচটা খাসিয়ত থাকবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এক নাম্বার যারা আল্লাহরে ভয় করবে তারা সব সময় হালাল খাবার খাইবে এবার আপনারা বলেন আমরার এলাকায় নামাজ পড়ে আবার হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা খায় এমন বালা মানুষ একটাও নাই আসেনি তাহলে আল্লাহরে যারা ভয় করে এক নাম্বার খাসিয়ত তারা কি হালাল খাইবো না হারাম খাইবো হালাল খাইবো আপনাদের আজকে কোন হালাল খাইবো না হারাম খাইবো আল্লাহরে ভয় করে নামাজও পড়ে ফাতলা পাঞ্জাবি লাগায় সামনের কাতারে নামাজ পড়ে আবার সুদের টাকা খায় হ্যাঁ নাই আমরা আসেননি কতক্ষণ আমার ওয়াজ শেষ হয়েছে না মাত্র শুরু হয়েছে আমরা যারা ওই কুমিল্লার ওই সাইডের বক্তা মোটামুটি আমরা যখন দেখি যে মানুষ একটু এলোমেলো তখন একটা মুনাজাত দিয়ে মানুষটিকে গোলাইলে মোটামুটি আপনারা একটা গোলা নিয়েছে না আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন তাহলে আল্লাহকে যারা ভয় করে তাদের এক নাম্বার খাসিয়ত হলো হালাল খাবে কি খাবে আপনার এলাকায় পরের হক খাবেন না নাই জমি দখল করেন না নাই মানুষের খাতের লাইল কাটতে এক বিঘা বানাই না নাই কথা কয় না আছে না নাই ভাই মারা গেছে ভাইয়ের সম্পদ দখল করে খাবেন না বেড়া নাই শুধু 1 লাখে মাস শেষে বছর শেষে 30,000 টাকা নেয় এমন আছে না নাই আরে আছে না শুধু আছে না আমরা সমাজের মানুষে সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় সুদকুটিরে ধরে নিয়ে সব দাঁড়ির কামে লাগায় কথা কন্যা ঠিক কিনা এ মুসলমান এ হারাম খাবার যারা খায় আমার পাশে উলামায়ে কেরাম বসা জিজ্ঞেস করবা হুজুর এ হারাম খাবার যারা খায় সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা যারা খায় এদের অবস্থা কেমন হবে আপনার কাছে জানতে চাই আমি বলবো না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কয় উম্মত যে হারাম খোরেরা কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা সর্বনিম্ন হারাম খোররে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসর
হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। নবী গো, আপনার কাছে জানতে চাই কেন 3000 বছর কাকা কালকে আমি এক জায়গায় গেছি, সুদের ওয়াজ করানে দেই 3-4 টাকা। পরে আমি ঘরে এসে গেলাম, কাহিনীটা কি তারে ও না ভালো মানুষ, এটা দেখতে তো বোঝা যায়, পাঞ্জাবি টুপি দেখা বোঝা যায় না, দাঁড়িয়ে আছে আপনার ভাই তো মারহাবা কোন। পরে ঘরে আনে কক হুজুর, যখন আপনি সুদ ঘুষের ওয়াজ করছেন, যেটি উঠে গেছে গা এটি হেই ডই আপনারা না না, এটা ভালো মানুষ, দেখলে বোঝা যায়। আলহামদুলিল্লাহ কোন বেটা, কত সুন্দর দাড়ি, সুন্দর পাঞ্জাবি। তবে হ্যাঁ, দাড়ি টুপি পাঞ্জাবিও লাগায়, ফাতলা একবার সাদা টিস্যু কাপড়টা পরে ইমামের সামনে খুতবার আগে দিয়া যায়, 4জন-5জন ডেয়ে সামনে বয়, কিন্তু এটা বাইরে এসে দেখিয়া খায়। কথা কোন আছে না নাই? ওরে আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। ওরে দৌড়লি নামাজ পড়লি নামাজ সারা জীবন, পরে নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ পড়ে ওজন কম দেয় সিটি। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। মুসলমান ইমানদার, তাহলে এমন হারামখোর যারা, তাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে সর্বনিম্ন কয় হাজার বছর জ্বালাইব? জোরে কোন কয় হাজার বছর? 3000 বছর জ্বালাইব। ওই 3000 বছর কেমনে জ্বালাইব শোনেন। জাহান্নামের আগুনের রং হইল লাল, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হইব সাদা। আরো 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের রং হইব কালা। জাহান্নামের আগুনে 3000 বছর জ্বালানোর পরে এবার ওই হারামখোরটা ডাক দিয়ে কইব, ফেরেশতারা রে, 3000 বছর তো আগুনে জ্বালাইলা, আমার বড় পানির পিপাসা, আমার একটু পানি খাওয়ার জন্য দাও। এবার ফেরেশতারা বলবে, পানি খাইবা? বলে জাহান্নামীরা কেমনে পানি দিব শোনেন। এই যে পানির পাত্র দেখেন, এটা কাঁচ, এটা হাড্ডি দিয়ে বানাইছে, সরি কাঁচ, এটা কাঁচ। এই কাঁচটা, এটা তো সুন্দর একটা গ্লাস। এই কাঁচের এমন একটা গ্লাস আপনারা দিত না জাহান্নামের ভিতরে? নবী গো, কোন গ্লাসের মধ্যে কইরা জাহান্নামীরে পানি দিব, হারাম করেরে পানি দিব, পরের হক কাউন্নারে পানি দিব? আল্লাহর নবী কয়, একটা গরম লোহার, মারহাবা মারহাবা ওরে বেটা নাউজুবিল্লাহ জোরে, এমন একটা গরম লোহার রড, গরম একটা পাত্র, এই পাত্রটারে আগুনের ভিতরে গরম কইরা, আমি জানতে চাই আপনাদের এলাকায় কামার আছে না নাই? এই কামার লোহা যখন আগুনের মধ্যে ফুরাত দেয়, আগুনের মধ্যে লোহাটা ফুরাত দিলে এটা কি লোহার কালার থাকে না, আগুনের মতো গোলা লইয়া জায়গা? এমন একটা গরম পাত্র, এমন একটা লোহার পাত্রে আগুনে গরম করব, এই লোহার পাত্রটারে আগুনের মধ্যে গরম কইরা অন্য জাহান্নামীরা রে জাহান্নামের আগুনের মধ্যে যে ফুরাইছে, ফুরানোর কারণে যে রক্ত এবং পুষগুলা হইছে, এই রক্ত পুষগুলা ফেরেশতারা এভাবে লইব, নিয়া কইব, রে জাহান্নামী, নে তোর জন্য পানি আনা হইছে খা, নে পানি আনা হইছে খা, নে পানি আনা হইছে খা। এবার বান্দা পানি খাইতে দেয়া দেখবো রক্ত আর পুষ দেখা যায়। দুনিয়াতে একটা পানির মধ্যে মশা পড়লে এই পানিটা আর খায় না, পানিটা পালাইয়া গ্লাসটারে বালা করে দুইয়া তারপরে পানিটা খায়। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, যারা হারাম খাইবো, ওই কবরে যাওয়ার পরে অন্য জাহান্নামীরা রক্ত পুষ দেওয়া হইব। ওই পানিটা যখন পান করব, কারণ পিপাসায় টিকতে পারবে না, রক্ত আর পুষ তখন পিপাসার্ত হইয়া খাইব। আল্লাহর নবী কয়, ওই সময় পানিটা যখন তার পেটে যাইব, নারী বুড়ি গুলা পায়খানার রাস্তা দিয়া নিচের দিকে পইরা যাইব। সুদ খাইবা খাও, ঘুষ খাইবা খাও, যদি কবরে গেলে এমন শাস্তি ভোগ করতে চাও। কিন্তু বর্তমান জামানায় বেড়ারা সুদ খায় না, বুইরা গেছে গা শাশুড়ি দিয়া সুদের ব্যবসা লাগায়, বেরিয়েতে সুদের ব্যবসা করে। বলে হুজুর কেমনে? চাচার কাছে যদি কয় 10,000 টাকা দেও না হাওলা, আমার কাছে নাই, তো চাচির কাছে যায় সাগা। কাকা আপনার কাছে নাই, চাচি দিব কই থেকে? বলে তো চাচির কাছে তার বোন দিছিল 1 লাখ টাকা চাইলা দিবার লাগিয়া। এই কথা কন না কেন? এমন আছে না নাই?
আবার যারা পয়সাওয়ালা তারা ডিজিটাল সুদ খায়। সুদ বলে হুজুর কেমনে? এরা সুদে এলাকায় টাকা লাগায় না, মানুষ তারা সুদখোর কইবে এর লাগা। এ কি করে? ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করে, 20 লাখ রাখা দেয়, মাসে মাসে যায় তুইলা খায়। আছে না নাই? এফডিআর এর নাম দিয়া এটা আর এমনি খায় না। কথা কস না করে, আছে না নাই? এটা 1 নাম্বার সুদ। শুনেন বাবা, এই ব্যাপারে আল্লাহর নবীর একটা হাদিস আমি আপনাদেরকে শোনায়া দেই। নবী আমার কয়ে সুদের সাথে যারা সংযুক্ত, তুমি খাইলা, তুমি দিলা, তোমরা সমান অপরাধী। শোনো শোনো, এই সমান অপরাধীর মাঝখানে আরো 2টা ব্যক্তি আছে। কোন এলাকায় 1 লাখ টাকা হাওলা, এলাকা শিক্ষিত যে ফোলা, তার কাছে বাতিজা একটু স্টেমটা লিখে দছে। কাকে কি স্টেম এটা? ওইতে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিব, লিখে দাও, আমার থেকে এত তারিখ 1 লাখ টাকা নিতেছে, 1 বছর পরে ফেরত দিব। এই 1 লাখ টাকা বাবদতে আমাদের 30,000 টাকা বাড়তি দিব। লেহেনি নবী কয় এই সুদের টাকার কাতেব যে বেড়া লেখে, যে বেড়া, এ বেড়া সুদ খাইয়া সুদ খাওয়াইনা যে শাস্তি পাইব, লেহুইনা সেই শাস্তি পাইব। আমার এই ওয়াজ শুনে আল্লাহর কসম 3 জন ব্যাংকে চাকরি করি না, চাকরি যাচ্ছে। আমার বয়স কম, দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে আমি ওয়াজ করি, মানুষ আমার দাওয়াত দেয়। এটা আমার কোন এলেমের জোর না, এটা মানুষের দুয়ার জোর, মানুষের দুয়ার বরকতের জোর। এবার এলাকা যে বেটাটা নামাজ পড়ে, যে বেটাটা বড় বালা মানুষ, কোন ঝামেলার মধ্যে নাই, ও কাকা তারা 1 লাখ টাকা দিতেছি, একটু আপনি সাক্ষী থাকবেন। আল্লাহর নবী কয় এ শাহেদ যে ব্যক্তি, সাক্ষী যে ব্যক্তি, সমান তাইলে রয় অপরাধী। তাহলে মূল কথা, হারাম খাওয়া যাবে না, পরের হক খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। ও বয়স্ক মানুষ, ও যুবক ভাইরা, পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনছেন, আপনার সন্তানকে সুদের টাকা, ঘুষের টাকা দিয়া পরের হক মাইরা দামি বিল্ডিং বানিয়ে দিয়া যাবেন, দামি বাড়ি বানিয়ে দিয়া যাইবেন, জায়গা জমি কিনা দিয়া যাইবেন। আল্লাহর কসম, কবরের মধ্যে যাওয়ার পরে আপনার সন্তানকে যদি বলেন, এ সন্তান, কবরের মধ্যে একটা গুনার জন্য আমি আটকা পড়ে গেছি, একটা সওয়াবের জন্য আমি আটকা পড়ে গেছি, দে না একটা সওয়াব দিয়া আমি আব্বারে জান্নাতে ফাটাইয়া দে। ফুতে কইবো, আব্বা সুদের টাকা আপনি খাইছেন, আমি খাই নাই। আব্বা গো, আপনার টাকার কারণে আপনি দোজখে জ্বলবেন, একটা সওয়াব দিয়া আমি ফুতে আপনার সহযোগিতা করতাম না। কোন ফুতের জন্য? সুদের টাকা, ঘুষের টাকা খাইয়া সুন্দর বাড়ি গাড়ি বানাইলা, এই ফুতে তো তুমি বাপরে পরিচয় দিত না। যেই বউরে দামি দামি শাড়ি কিনা দাও, দামি দামি থ্রি পিস কিনা দাও, কসমেটিক কিনা দাও, গয়না কিনা দাও, ওই বউ বলবে একটা সওয়াব দিয়ে আমি আমার জামাইরে সহযোগিতা করতাম না। কি লাভ হইব? এই বউয়ের জন্য তুমি এত টাকা সুদে লাগাইয়া কামাই কইরা। ও বন্ধু, তোমার এলাকার মানুষকে নিয়ে চলাফেরা করো, এদেরকে ভালো ভালো খাওয়াও, এদেরকে সুন্দর খাওয়াও। এই মানুষগুলা তোমার একটা আমল দিয়া সহযোগিতা করবে না। প্রয়োজনে বুক মাটিত লাগাইয়া পড়ে থাকবা, পেটের মধ্যে পাথর বানবা, তবুও কোনোদিন হারাম টাকা খাইবা না, পরের হক খাইবা না। কারণ একটা কথা মনে রাখবা, মুরব্বীরা কথায় কথায় বলতো, পরের হক হরণে গতি নাই তার মরণে। যদি এমন হারাম খাইয়া মরো, মরার সময় কেমন শাস্তি হইব শুই না নাও। আল্লাহর নবী বলে, উম্মত তোমরা শোনো, একটা জীবিত বকরিরে, ছাগল রে লটকাইয়া জীবিত অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হইব, একটা হারাম খোরের মরণের সময় এমন কষ্ট হইব। নবী গো, এমন কষ্ট আমরা পাইতে চাই না, এমন আঘাত আমরা পাইতে চাই না। নবী আমার কয়, এমন কষ্ট না পাইতে চাইলে 1 নাম্বার হারাম ছাড়ো, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবা না, আল্লাহ তাআলার কোরআনের আইনের বিরুদ্ধে চলবা না। এবার আপনারা বলেন, আমরা সমাজে শিরিকের মতো বড় গুনাহ করি না বেড়া আছে না নাই? দুনিয়ার জমিনে কোরআনের আইনের বিরুদ্ধে চলাফেরা করি না বেড়ার অভাব নাই। মুসলমান, যখন কোন হারাম খোরের শরীর থেকে রুহুটা নেওয়া হবে, রুহুটা নেওয়ার সময় আজরাইল যখন হারাম খোরের সামনে আইব,
ওই আরামপুরের সামনে আজরাইল আসার আগে দুইটা ফেরেশতা আগমন করব। ওই দুইটা ফেরেশতার চোখের রংটা হবে নীল কালারের চক্ষু। নীল কালারের চক্ষু নিয়া ওই ফেরেশতারা সামনে যখন দাঁড়াইব, ওই হারামখোরটা পরের হক মাইরা খাওইন্নাটা, সুদের টাকা ঘুষের টাকা খাওইন্নাটা, এই দুইটা ফেরেশতার দিয়ে তাকাইয়া ডরে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবে। আপনাদের এলাকার কত মানুষ মারা গেছে বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়নি? ওই একবার তো মসজিদের ইমাম সাহেব রেদি গেলেন না, হুজুর প্রস্রাব পায়খানা কেন করলো? শুধু মসজিদে একটু ময়লা পড়লে হুজুর না কি? আমার মতো ইমাম যদি হয় সটকানা দিয়ে গালার দাঁত ফলাই দিবে। আমি আমার জীবনে এ পর্যন্ত 3 মসজিদে সারকি সারছি। কয় মসজিদ? মসজিদের কমিটির লোকে টকজক আকফর হইছে, কারণ আমি এই হুজুর না। আমি মসজিদে চাকরি নিতাম, যাই যে যাইলে হুজুর চাকরি বেতনটা, বেতনটা আমি কই না, তবে শর্ত আছে, আমার কথা লড়সর হন যাইতো না। লড়সরিবেন আপনি যে হন, গনার সময় নেই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তো সভাপতি হারাম খাইবো, ঘুষ খাইবো, আমি আর লেগে সুদ ঘুষের ওয়াজ করতাম না, বেটার আমি লেমু কথা লাউন যাইবো, তখন আমার পিছনে নামাজ চলে, নামাজ যাইবো। আমার কথা শুনলে আমার কথায় মানুষের তাসির হবে। মনোযোগ দেন বাবারা। কোন হারামখোরের সামনে যখন দুইটা ফেরেশতা হাজির হয়ে যাবে, ওই দুইটা ফেরেশতার নীল চক্ষুগুলা দেখা হারামখোর বান্দাটা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। দেখবেন অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। যায়নি? যায়নি। কেন মারা যায় জানো? আজরাইল আইসা ওই হারামখোরের বুকের মধ্যে যখন হাতটা দিবে, হারামখোর বলবে, হে আজরাইল, আমি মরার জন্য এখনো প্রস্তুত হই নাই, আমার একটু সময় দাও। ওই কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে, দাঁতের মাঝখানে জিহ্বা আটকে যাবে। অনেক মানুষের চোখ উল্টে যায়। ও বন্ধু, আজরাইল যখন বান্দার রুহু নেওয়ার জন্য বান্দার বুকের মধ্যে আঘাত করবে, তখন বান্দা চোখ দিয়ে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে সময় দাও, তখন বান্দার চোখগুলা উল্টে যাবে। অনেক বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে যায়। কেন কেন কেন? ওইটার অন্য কোনো কারণ না রে মুসলমান। এটার কারণ হইল আজরাইল যখন বান্দার সামনে আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দার হাতের পায়ের ঘাড়ের সাহারক গুলা টাস টাস করে ছিঁড়া যায়, তখন বান্দার নাক আর মুখ দিয়ে রক্তগুলা বাইরে হয়ে যায়। ও যেটা গ্রামের মানুষ, সুচিউরার মানুষ, আশেপাশে এলাকার বাবারা, এই জন্য মনে রাখবা, যদি বলো আল্লাহকে ভয় করো, তাহলে সমাজে চলাফেরা করো অবস্থায় সর্বদা সব সময় হারাম খানা থেকে বাইসা থাকবা। হালাল খানা খাইবা, যদি এটা নুন আর পান্তা ভাত হয় অসুবিধা নাই, এটা খাইয়া যখন তুমি তোমার জীবন চালাইবা, দেখবা তোমার জীবন সুন্দর সফল মুমিনের জীবন হবে। 2 নাম্বার, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো এতিমের সম্পদ লুট করে না, এতিমের সম্পদ মাইরা খায় না। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? এমন অনেক বাইরা দেখবেন যারা মা বাবা মারা যাওয়ার পরে বইনের জায়গা মাইটটা বুঝিয়ে দেয় না, এমন বেড়া এই এলাকায় আছে না নাই? সাবধান, এমন এতিমের হক মাইরা খাওয়া যাবে না। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, একটু ধৈর্যের সাথে মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন। 3 নাম্বার, কেউ যদি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার ইবাদত ছাড়বে না। আপনাদেরকে প্রশ্ন করলে, এই যেটা গ্রামের বাবারা, আপনারা কি আল্লাহর ভয় করেন? বলবেন হুজুর হ্যাঁ। যদি বলি কয়জন এশারের নামাজ পড়ছেন? আমার মনে হয় না এই মাহফিলে অর্ধেকের বেশি মানুষ পাওয়া যাবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, 4 নাম্বার, আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় কখনো তারা অহংকার করে না। 5 নাম্বার, যারা আল্লাহর ভয় করে তারা আল্লাহর ভয় কইরা কইরা কান্নাকাটি করে। মুকাররম আল্লামা আল হাসইয়ত আবুল মুজাররদ আশিক বিল্লাহ হুজুর পীর সাহেব কেবলার সাথে নিয়া, বিশেষ করে ওস্তাদ সমতুল্য সুপারিনটেন্ডেন্ট হুজুরকে নিয়া, এলাকার আলেম উলামাদেরকে লইয়া
হুফাজে কোরআন দাড়ি পাকা বয়স্ক বুড়ো বুড়ো বাবাদেরকে লইয়া, যুবক নজওয়ান ভাইদেরকে লইয়া, পর্দার অন্তরালের মা বোনদেরকে লইয়া তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছি। আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে, বড় মায়া লাগে। আল্লাহ এই গুনার কারণে না জানি তুমি আমরার জাহান্নামের আগুনে ফুরাও। মাবুদ আমরার জীবনের গুনাহ মাফ না করায়া আজকের মাহফিল থেকে আমরার বাড়ির মধ্যে নিও না রে আল্লাহ রাব্বুল আলামিন। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া আল্লাহ পরের বাড়িতে বদলা দিয়া নিজের রক্তরে পানি বানাইয়া আজকে আব্বা জান অন্ধকার কবরে শুয়া রইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। আবার কোন সন্তান জানি হাত বাড়াইছে, যেই সন্তানের জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। এ আমার জাটা গ্রাম সুচিউরা আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আজকের মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। হুজুর কেবলারের সাথে নিয়া, উলামায়ে কেরামদের সাথে নিয়া আজকের মুনাজাতে যদি আল্লাহর দরবারে চোখের দুইটা ফোঁটা পানি চাইরা দিয়া কান্দ, আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। চট্টগ্রাম এলাকার ভাই বাবারা রে, আর কতকাল রাস্তাঘাটে দোকান ফাটে আড্ডাবাজি করে সময় কাটাইবা, দাও না আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া। আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইবে না মাবুদ। আরেক শ্রেণীর মানুষ আছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া হাত ধরাইছে। এমন আম্মায় আব্বা যাদের কবরে, আম্মায় আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ দারারে ফালাইয়া, তারারে নাই খাব গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছো মাগো আব্বা দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইলা কবর দেশে যাইয়া। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। খুরশিদ মিয়ার আব্বা আম্মার জন্য দোয়া চাই, আব্বা আম্মারে কবর মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকের মা বাবা বেঁচে আছে, হায়াতে বরকত দান করো, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। অনেকে ব্যবসা করে, চাকরি করে, পড়ালেখা করে, বরকত দান করে দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কায়েম এবং কায়েম রাখো। আল্লাহ আমাদেরকে হালাল হারাম বাচ্চা চলার মতো তৌফিক দান করো। কোন হারাম খাবার আমরার পেটের মধ্যে ঢুকাইও না, কোন হারামের সঙ্গে আমাদেরকে সম্পৃক্ত রাখো না। রব্বুল আলামিন আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়ান। লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে বলেন মুনাজাত কইরা দোয়া চাইলাম কার কাছে, মুনাজাত কইরা দয়া চাইলাম কার কাছে।